কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ছাড়াই সিলেটের জৈন্তাপুরে তরমুজ চাষ করে সাফল্যের নজির স্থাপন করে ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ কৃষকদের। তাদের দাবি, কৃষি অফিস থেকে সহযোগিতা করলে তারা ভালো ফলনের পাশাপাশি আরও বেশি লাভবান হতে পারতেন। যদিও বিষয়টি অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেছেন, তরমুজ চাষিদের মাঝে প্রশিক্ষণ ও প্রণোদনার পাশাপাশি দেওয়া হচ্ছে নানা পরামর্শ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ছাড়াই সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের শেওলারটুক এলাকায় কৃষক জাহিদ মিয়া 10 একর জমিতে চায়না জাতের তরমুজ চাষ শুরু করে সফলতা পাওয়ায় তাকে দেখে অনুপ্রাণিত হয়ে সাংকিভাঙ্গা গ্রামে আরেক কৃষক মোহাম্মদ তারা মিয়া শিকদার একই এলাকার অনাপাদি 17 একর জমিতে 6.5 লাখ টাকা খরচ করে তরমুজ চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ায় 17 একর জমি থেকে প্রায় 30 থেকে 35 লাখ টাকার তরমুজ বিক্রির আশাবাদী তিনি। এবছর কৃষক জাহিদ মিয়া 10 একর জমিতে তরমুজ চাষে 4.5 লাখ টাকা খরচ করে 20 থেকে 25 লাখ টাকার তরমুজ বিক্রির আশা করেছেন। 24 কিয়ার জায়গা আমরা এবছর আল্লাহর রহমতে তরমুজ ক্ষেত করছি। তা আমাদের তরমুজ ক্ষেত করতে আছে, আমাদের কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা করে না। কোনো কৃষি অফিসারও এখন পর্যন্ত, আমাদের ওয়ার্ডের যে কৃষি অফিসার আছে এরাও আইসা ক্ষেত পরিদর্শন করে না, এদেরকে পাওয়াই যায় না। তরমুজ ক্ষেত করছি, কিছু ফরাস ক্ষেত করছি, ধান ক্ষেত করছি, বিচুন পাই না, বীজ পাই না, সার পাই না। এখন আমরা কিভাবে কৃষি উৎপাদন করব? সরকারের কাছে আমাকে এইটাই আবেদন, আমাকে জানি কিছু সহযোগিতা করে সরকার। এই উপজেলায় তরমুজ চাষে আশানুরূপ ফলন হওয়ায় অন্যান্য কৃষকরা লাভের মুখ দেখেছেন। তবে কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ কৃষকদের। তাদের দাবি, কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে তারা ভালো ফলনের পাশাপাশি আরও বেশি লাভবান হতেন। যদিও বিষয়টি অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আক্তার বলেছেন, তরমুজ চাষিদের মাঝে প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রণোদনার পাশাপাশি দেওয়া হচ্ছে নানা পরামর্শ। আজকে আমাদের জৈন্তাপুর উপজেলায় তরমুজ আবাদ হয়েছে প্রায় 130 হেক্টর জমিতে। তো গত বছর আমার সেই তুলনায় আবাদ হয়েছিল 125 হেক্টর। তো গত বছর তুলনায় এই বছর 5 হেক্টর বেশি হয়েছে। তো আমরা ধারণা করছি আরও বাড়তে পারে। যারা দেরিতে আবাদ করেন তারা হয়তো আরও পরে আবাদ করবেন। এখনও অনেক জমিতে আবাদ চলছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে চলতি মৌসুমে এই উপজেলায় 130 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক প্রশিক্ষণ পেলে তরমুজের আবাদ করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন কৃষকরা।